বেশি ভারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন তার নম্র আচরণ দিয়ে, সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে। প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসমি ওয়াল বিররি। একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক। নেকি হচ্ছে সদাচরণ, নেকি হচ্ছে ভালো আচরণ। ওয়াল ইসম, আর পাপ হচ্ছে হাকা ফি নাফসিক, তোমার অন্তরে ধাক্কা খায় যখনই তুমি করতে যাও। ওয়াকারহাতা ইয়াতালি আলাইহিন নাস, তোমাকে খারাপ লাগে, এটা যদি কেউ জানতে পারে তাহলে আমার বদনাম হবে, এরই নাম পাপ। যখনই তুমি করতে যাও অন্তরে ধাক্কা লাগে, আহা কাজটা করলাম, এরই নাম পাপ। আবার তোমার ভয় হয় কেউ যদি জানতে পারে তাহলে কেমন হবে, এরই নাম পাপ। তাহলে নেকি হলো সদাচরণ, নম্র আচরণ। তিনি বললেন না হজ হলো নেকি, তিনি বললেন না তাহাজ্জুদ হলো নেকি, তিনি বললেন না রাতে কান্নাকাটি নেকি, তিনি বললেন না দান করা নেকি। অবশ্যই দানে নেকি হয়, এ কথা সত্য। হজ করলে নেকি হয়, এ কথা সত্য। সালাত আদায় করলে নেকি হয়, এ কথা সত্য। কিন্তু নেকি বলতে সদাচরণকেই বুঝায়। সদাচরণ যখন থাকবে তখন মানুষের ভিতরে মারামারি থাকবে না। সদাচরণ যখন থাকবে তখন মানুষের হিংসা